হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটার অফিসিয়াল টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটা 950 সাবস্ক্রাইবারের গন্ডি পেরিয়েছে, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। আপনারা একটু ভিডিও শেয়ার করে দিন এবং প্লিজ যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন। 1K যাতে পেরিয়ে যায়। আরও অনেক প্ল্যানিং রয়েছে চ্যানেল নিয়ে। তো মেন ভিডিওটাতে আসি। প্রথমত এই শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটার অফিসিয়াল টিজার গতকাল রিলিজ হয়েছে এবং আগামী 1 মে সিনেমাটা মুক্তি পাবে সিনেমা হলে। তো শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটা ডিরেক্ট করেছেন পথিকৃৎ বসু, যিনি আগে সাউথের ছবি রিমেক করে চালাতেন, কিন্তু বর্তমানে তার পরপর বেশ কয়েকটা কাজ ভালো আসছে। তো এই সিনেমাটা নিয়ে আমার আগ্রহ থাকার দুটো কারণ। প্রথমত, এটা একটা সত্যি ঘটনার উপর নির্ভর করে তৈরি, যে ভারতের সবচেয়ে দীর্ঘ ডিভোর্স কেস যেটা বলা হয়, তো সেটার উপর নির্ভর করে তৈরি। আর দ্বিতীয় যে আগ্রহের কারণ সেটা হচ্ছে অরিত্র ব্যানার্জি, যিনি এই ছবির স্টোরি ও স্ক্রিন প্লে লিখছেন। তো তার দাবারু হোক শাস্ত্রী হোক, পরপর এই দুটো কাজ কিন্তু খুব ভালো প্রশংসা পেয়েছে এবং এই সিনেমাটাও আমি আশা করছি ভালোই হবে। তো এই টিজারটা মাত্র 1.5 মিনিটের একটা টিজার, যেখানে দেখানো হচ্ছে যে এই মিঠুনের যে চরিত্র এবং অঞ্জনা বসুর যে চরিত্র, এর একটা কাপল এবং তারা প্রায় জীবনের শেষ লগ্নেই রয়েছে। সেখানে তাদের কোথাও গিয়ে একটা বন্ডিং ব্রেক হচ্ছে আর ডিভোর্সের প্ল্যানিং তারা করছে। এই ডিভোর্সের মূল কারণ হয়তো অঞ্জন দত্তের চরিত্রটা, যে একটা কাঁধ চাইছে শেষ বয়সে কাউকে পাওয়ার জন্য। পরমব্রত চট্টোপাধ্যায়, তার গার্লফ্রেন্ড বা মেবি ওয়াইফের চরিত্র রয়েছে মধুমিতা সরকার, এবং মিঠুন চক্রবর্তী ও অঞ্জনা বসুর কম বয়সের যে চরিত্র দুটি, অর্থাৎ তার কম বয়সী যে অবস্থাটা ছিল সেটা এই ছবিতে ফুটিয়ে তুলবেন সত্যম ভট্টাচার্য এবং রোশনি ভট্টাচার্য। তো আমার এই টিজারটা খুব ভালো লেগেছে। প্রথমত, টিজারে চমক আপনি পাবেন। প্রথম চমক হচ্ছে মিঠুনের গলায় সেই তার পুরনো ডায়লগ, মারবো এখানে না এরপর লাশ পড়বে শ্মশানে নেই। তিনি বলেছেন কে কোথায় পড়বি কে জানে, শুনতে বেশ ভালো লাগে। দ্বিতীয় যেটা সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে অঞ্জন দত্তের এই ছবিতে এন্ট্রিটা অ্যাকশন দিয়ে হবে। এবং ভাবুন অরিত্র ব্যানার্জি কত বড় একজন কত বড় একজন তিনি ভাবনা চিন্তা করতে পারেন। তিনি অঞ্জন দত্তকে দিয়ে অ্যাকশন করাচ্ছেন, আমরা যেটা কোনো ভাবতেই পারবো না। অঞ্জন দত্ত অ্যাকশন করছেন রিয়েলি। আর একটা বিষয় যেটা একদম টিজারের শেষে আসে, সেখানে বোধহয় মিঠুনি বলছেন যে প্রজাপতি নামক একটা সিনেমা রিলিজ হওয়ার পর থেকে বুড়োদের বিয়ে করার শখ জেগেছে। কি সুন্দর একটা সেখানে রিয়েল লাইফ বিষয় এনে প্রেজেন্টেশন, এবং সেটা কিন্তু মিঠুনেরই ছবি। এটা কিন্তু বেশ মজাদার ব্যাপার। আর এই টিজারে প্রত্যেককে ভালো লাগছে অঞ্জন দত্ত তার ওজি স্টাইলে, এবং তার যে অ্যাকশন অবতার সেটা দেখতে বেশ মজা লাগছে। পরমব্রত মধুমিতার ডিসেন্ট, আর কম বয়সী চরিত্রটা সত্যম ভট্টাচার্য রোশনি ভট্টাচার্য কেমন ফুটে তুলবেন আমি বলতে পারছি না, কিন্তু তারা ভালো কাজ করেন এবং আশা করি সে অংশটুকু ভালো হবে। অঞ্জনা বসু এই ছবিতে তার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ, তাকে বেশ ভালো লাগছে। আর মিঠুন বাবু অলওয়েজ তিনি শেষ কয়েকটা ছবিতে পরপর যেভাবে কাজ করছেন দেখার মতো কাজ। তো আমি আশা করব যে এই ছবিটা ভালো হবে। ডায়লগগুলো সুন্দর লাগছে, ডায়লগগুলো অর্পণ গুপ্ত লিখেছেন। আর মিউজিক ইন্দ্রদীপ দাশগুপ্ত, তার মিউজিক খুব ভালোই হয়। আমি আশা করবো যে গানগুলো বেশ ভালোই হবে। তো 1 মে এই সিনেমাটা রিলিজ হচ্ছে, দেখা যাক কেমন হয়। আমি আশা করবো যে সিনেমাটা ভালো হবে এবং অরিত্রদার যেভাবে দাবারু এবং তারপর শাস্ত্রী বেশ প্রশংসিত হয়েছে, আমি আশা করবো যে সেই প্রশংসা তালিকায় এই ছবিটাও ঢুকে পড়বে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।